বাজে কথা বলে না, কেউ নোংরা কথা বলে না। আগে বলতো অনেক বাজে কথা, নোংরা কথা। এখন কেউ কিছু বলে না, এখন নিজের ব্যবসা নিজে করে। না, তারা আমাকে তুলে নিয়ে গেছিল যখন আমি লাইনতে চলে গেছি, তখন তারা আমাকে তুলে নিয়ে গেছিল মারার জন্য। স্ক্রিনে যাকে এখন দেখছেন সে একজন অর্ধনারী, যাদের আমরা সমাজে হিজড়া নামেই বেশি চিনি। একসময় এই মানুষটিও গাড়িতে গাড়িতে গিয়ে টাকা কালেকশন করতেন। মানুষের নানা কথা, অবহেলা, অপমান এসবই ছিল তার প্রতিদিনের সঙ্গী। কিন্তু সময়ের সাথে সাথে তিনি নিজেকে বদলানোর সিদ্ধান্ত নেন। আজ আর কারো কাছে হাত পাতেন না, নিজের পরিশ্রমে, নিজের সম্মানে জীবন চালাচ্ছেন। রাস্তার বিভিন্ন গাড়ির ড্রাইভারদের কাছে পান বিক্রি করছেন, ছোট একটা ব্যবসা করছেন, কিন্তু আত্মসম্মান নিয়ে বেঁচে আছেন। তার সাথে কথা বলে একটা জিনিস খুব ভালো লেগেছে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্ক্রিনে আপনারা যেটা দেখতে পাচ্ছেন, এই মানুষটাকে আমি অনেকদিন ধরে দেখছি। উনি নিজের উদ্যোগে বিজনেস করতেছে, আর ওনার জীবনের গল্প আজকে আমি তুলে ধরতে চাচ্ছি। আসসালামু আলাইকুম ভাই, আপনার নাম কি? আমার নাম সোনালী। দেশের বাড়ি কোথায়? হাটহাজারী চৌধুরীপাড়া। হাটাজারি চৌধুরীপাড়া। এই ব্যবসা কতদিন ধরে করতেছেন? আজকে 6.5 বছর। 6.5 বছর। এর আগে কি করতেন? আমি একটা অর্ধনারী। আচ্ছা আমি আগে লাইনে কালেকশন করতাম, আচ্ছা দোকানে দোকানে টাকা তুলতাম, ওগুলো ছেড়ে দিছি। আমি এখন বর্তমানে ব্যবসাটা করে খাই। এই ব্যবসার পিছনে কেউ উৎসাহ জাগাইছে? আমার আম্মু। আমরা 3 ভাই 1 বোন। 3 ভাইয়ের মধ্যে আমি হচ্ছে মানে অর্ধনারী হিসেবে জন্ম নিচ্ছি। আমি সবার ছোট। আপনি সবার ছোট? আপনার ফ্যামিলিতে সবার সাথে যোগাযোগ আছে? হ্যাঁ, সবার সাথে যোগাযোগ আছে। আপনি আপনার আম্মুর উদ্যোগে আপনি এই ব্যবসাটা করতেছেন? হুম, এখন আপনার কেমন লাগতেছে বিজনেসটা যে করতেছেন? এটা করতেছি মোটামুটি আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালোই। কেন কেউ বাজে কথা বলে না, কেউ নোংরা কথা বলে না। আগে বলতো অনেক বাজে কথা, নোংরা কথা। এখন কেউ কিছু বলে না, এখন নিজের ব্যবসা নিজে করে খাচ্ছি। এটা অবশ্যই নিঃসন্দেহে একটা ভালো দিক। আপনার মতো যারা আছেন ওনাদের উদ্দেশ্যে আপনি কি বলতে চাচ্ছেন? আমি বলতে চাই তারাও মানে আমার মতো কর্ম করে খাক, বা নিজে কর্মস্থান নিজে কর্ম খুঁজে খেলে ওঠে ভালো। কারো কাছে হাত না পেতে নিজে কর্ম করে কষ্ট করে খাওয়াটাই ভালো। আপনার জন্মের পর থেকে আপনার যে নামটা রাখা হয়েছে, এটা কি আপনার নাম সোনালী? না, আমার নাম নয়ন, কিন্তু আমাকে যখন আমার গুরুমানি চলে গেছে তখন আমার নাম দেওয়া হয়েছে সোনালী। আপনি কি এখন এই নামে পরিচিত? হ্যাঁ, আমি অলরেডি এই নামে সব জায়গায় পরিচিত। মানে আপনি যে এখন নিজের উদ্যোগে বিজনেসটা করতেছেন, এখন আপনার গুরুমা বা আপনাদের যে ইয়েটা আছে, গ্রুপটা আছে, এদের কি কোনো প্রতিক্রিয়া ছিল? না, তারা আমাকে তুলে নিয়ে গেছিল যখন আমি লাইনতে চলে গেছি, তখন তারা আমাকে তুলে নিয়ে গেছিল মারার জন্য। এরপরে আমার মুখে যখন দাঁড়িয়ে দেখছে, আমার গুরুমা আমাকে আর মারেনি। তখন আমাকে শুধু ভরসা দিয়ে বলছে কোনো প্রবলেম হলে তাদেরকে জানাতাম, বা কোনো সমস্যা হলে জানাতাম, তারা আমার পাশে থাকবে। আমি নিজে কর্ম করে খাচ্ছি, এটাই সবাই খুশি। হ্যাঁ, যোগাযোগ আছে। মানে কোনো ধরনের অপ্রীতিকর কোনো ঘটনা ঘটেনি? না, তবে কিন্তু মাঝখানে এখানে আমার উপরে কিছু অত্যাচার হয়েছিল। মানে রাতে আমার থেকে টাকা চাইতো, বা লোকজন ইয়ে করতো, বা আমি একটা অর্ধনারী হিসেবে অনেকজন আমাকে অনেক প্রান্তে ঘৃণা করতো, এরকম আর কি। তবুও আমি তাদেরকে বুঝ দিতাম আমি একটা মানুষ, আমার তো কর্ম করে খাওয়ার অধিকার আছে। আমি তো কারো কাছে হাত পাতে খাই না, আমি আমার কর্ম করে খাই। তো এটা বলে সবাইকে মানে জবাবটা দিয়ে দিই। তিনি হার মানেননি। সমাজ যেভাবে দেখুক না কেন, নিজের জীবনটা নিজের মতো করে গড়ে তোলার চেষ্টা করছে। আমরা অনেক সময় মানুষকে তার পরিচয় দিয়ে বিচার করি, কিন্তু একটা মানুষ যখন নিজের পরিশ্রমে বাঁচতে চায়, সেটা সত্যি সম্মানের। এই গল্পটা শুধু একজন অর্ধনারীর গল্প না, এটা নতুন করে বাঁচার গল্প, নিজেকে বদলে ফেলার গল্প, আর সমাজের চোখে নয়, নিজের চোখে সম্মান নিয়ে বেঁচে থাকার গল্প। ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে জানাবেন। আর এমন সংগ্রামী মানুষদের জীবনের পেছনের গল্প শুনতে ফলো দিয়ে আলভি রিয়েল স্টোরি টেলারের সাথে থাকুন।